ব্যাপারটায় তোমার সাহায্য লাগবে। ব্যাপারটা বিপজ্জনক আর ফলাফলও অজানা। তোমাকে ছাড়া অন্য কাউকে ভরসা করতে পারবো না। এই ছবিগুলো নাও। হ্যাঁ, তাহলে কি বুঝলে? এক রমণীর মন জয় করতে হবে। তার সিন্ধুকে অনেক মণিরত্ন, সেগুলোর খোঁজ নিতে হবে, কিন্তু অনেক বিষ, অনেক। একদম টপ রাইট থেকে একটা ব্লু লাইট বিম মেয়েটার মুখে এসে পড়েছে। বাকি কোনো পিল লাইট নেই। ক্যামেরা আস্তে 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 ট্রলিং করে সামনে যায়। আমরা দেখতে পাচ্ছি মেয়েটা সিঁড়ির শেষ ধাপে মাথা নিচু করে দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। এরপর যেটা হয় সেটা ম্যাজিক। একটা একটা করে লাইট জ্বলে ওঠে আর মেয়েটাকে ঘিরে বসে আছে এক একটা নগ্ন পুরুষের ম্যানিকুইন। ম্যাম, মানেটা বুঝলেন? এইটার মানে বুঝলেন না? পার্টি রেপ কেস। প্রদোষদা, আসলে ম্যাম আমরা বোঝাতে চাইছি বিদিশাকে রেপ করছে আর কেউ না, কনজিউমারিজম। হ্যালো। হ্যালো সৃজা, একটা খুব বিপদে পড়ে গেছি রে। হ্যাঁ একটু হেল্প লাগবে। হ্যাঁ বল। তুই কি বাইরে ব্যস্ত? বল কি হয়েছে, তাড়াতাড়ি বল। বাবু, আমি একটা রেকর্ডিং এ আটকে গেছি রে। আমার একটা বন্ধু দিল্লি থেকে এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছে। তুই ওকে চিনিস? অভ্র। কোন অভ্র? আরে ওই যে ফটোগ্রাফার, মনে পড়ছে না? আচ্ছা বাদ দে, আনতে যেতে হবে? না না, তোকে যেতে হবে না। তুই জাস্ট তোর ওখানে একটু বসাতে পারবি বাবু? ও ট্যাক্সি নিয়ে চলে যাবে। আমি এক্ষুনি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, আমাকে একটু বেরোতে হবে। স্ক্রিপ্টটা কেমন লাগলো? গুড এফেক্ট। ম্যাম, আপনি যদি কোনোভাবে ইনভলভ হতেন। ম্যাডাম, এই সিনেমাটা আপনারে বানাইতে হইব। দেবু, তুমি বলনি আমি আর কাজ করি না? ম্যাম, আমি জানি আপনার লাস্ট ডকুটা। ম্যাডাম, বিকাশ আমারে কইছে আগের ছবিটায় ওই পলিটিক্যাল ঝামেলায় পড়ছিলেন তো। শোনেন, সব পলিটিক্যাল পার্টি না আমার এই ডাইন আর বাঁ পকেটে ঢুকানো আছে। আপনি শুধু ফিল্মটা বানান, সিকিউরিটি আমার। তোমার অন্য কোনো দরকার হলে বলো। ম্যাম, একটু রেকমেন্ড করে দিতে পারেন? আমি দেখব। তো আজব মহিলা।
এই সাহেব একটা লোক এসেছিল আপনার খোঁজ করতে, তাই বললাম, শুনলো না, সে ব্যাগটা নিয়ে উপরেই চলে গেল। আচ্ছা, আপনি কি শ্রীজা চৌধুরী, আমি অভ্র। সরি, আমার দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি 3rd ফ্লোর। আসুন। আপনাদের বাথরুমটা কোথায়? আনিরাবাদ। ওই দিকে। শিওর। গামছা হবে? হ্যাঁ, দেখছি। শ্যাম্পু আছে? শ্যাম্পু কি বলছেন? অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে? হ্যাঁ, দেখুন নিচের দিকে, নিচের তাকে। ওকে। হ্যালো। যাক, ফোনটা ধরলে। তুমি আমার ব্রিফকেসে হাত দিয়েছিলে? না, তাহলে আমার ফাইলটা গেল কোথায়? খুঁজে পাচ্ছি না কেন? তুমি রেখেছো, তুমি দেখো। 1 সেকেন্ড। ও, বলো। তোমায় বলতাম, অ্যাকচুয়ালি লোপা ফোন করেছিল। ওকে ওকে, আনন্দ করো, এনজয়। টেনশন করছো কেন? এনজয়। এই ছবিটা কার আঁকা? আমার বন্ধু সঞ্জয়ের। হ্যালো, কাকে? ওকে, আপনার বন্ধু লোপা? হ্যাঁ, বল। তাতে কি হয়েছে? তুই 5টার মধ্যে ঢুকে গেলেই হবে। চল, বাই। আপনাকে চায়ে ক চামচ চিনি দেব? চামচের সাইজটা দেখি। চার। লোপা আমার গল্প বলেছে আপনাকে? হ্যাঁ। ওই পিকলুর গল্পটা বলেছে? কোন গল্পটা? 2003-এ আমি ন্যাটচিওতে ঢুকি। আমার প্রথম পোস্টিং হলো নিউজিল্যান্ডে। তো ওরাও আমাকে টুকটাক ছবি টবি তোলাচ্ছে, ওখানে আমিও তুলছি।
হঠাৎ একদিন হেড অফিস থেকে ফোন এলো যে আপনাকে কালকেই অ্যান্টার্কটিকা যেতে হবে। আমি তো একেবারে হতভম্ব, কি মানে হঠাৎ করে বললেই অ্যান্টার্কটিকা চলে যাওয়া যায় নাকি? আমার কাছে একটা হাতের কাছে একটা মাংকি টুপি পর্যন্ত আমার কাছে রেডি নেই। তো কি করব, ইন্টারন্যাশনাল কোম্পানি, বোঝেনি তো, শুনলো না, তো আমাকে যেতে হলো অ্যান্টার্কটিকায়। আমি ছবি তুলবো কি কনকনে ঠান্ডা ধারণাও করতে পারবেন না। সারাদিন ক্যাম্পে শুয়ে লেপ মুড়ি দিয়ে হি হি করে কাঁপছি। রুম হিটার ছিল না? ছিল, রুম হিটার ছিল, কিন্তু এই ফটোগ্রাফি সুবাদে সারা পৃথিবী ঘুরে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যে লোডশেডিং ব্যাপারটা না, এটা হচ্ছে একদম সার্বজনীন ব্যাপার। আমরা বেকার শুধুমাত্র আমাদের গভর্নমেন্টকে গালাগাল করি, অ্যান্টার্কটিকাতেও লোডশেডিং হয়। তো যাই হোক, অন্ধকারে ক্যাম্পে লেপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। হঠাৎ বাইরে একটা ডাক শুনলাম, অনেকটা ঠিক এরকম। এদিক থেকে আরো একটা, এপাশ থেকে আরো একটা, ক্যাম্পের পেছন থেকে একটা, চারদিক থেকে একটা করে এরকম এই অজস্র ডাক আমাকে ঘিরে ধরতে লাগলো। বিশ্বাস করুন, এত ভয় আমি জীবনে কোনোদিন পাইনি। আমি বোধহয় সেদিন মরেই যেতাম যদি না নজরুল এসে আমাকে বাঁচাতো। কে নজরুল? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি ওই কবিতাটা আমি আওড়াতে শুরু করলাম। ওই দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, পার হতে হবে রাতের বেলাতে সবাই হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, পার হতে হবে রাতের বেলাতে সবাই হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, পার হতে হবে রাতের বেলাতে সবাই। আমি ওগুলো আসলে কিছুই না, বরফের নিচ থেকে শিল মাছের চিৎকার। সেটা অবশ্য পরে রিয়ালাইজ করেছিলাম। তো যাই হোক, এই কবিতা বলে যখন একটু ধাতস্থ হয়েছি, তখন হঠাৎ ফিল করলাম যে আমার ক্যাম্পের চারপাশ দিয়ে কিছু একটা ঘুরছে, বনবন করে ঘুরছে। কি? আমি জানি আপনার কৌতূহল হচ্ছে। এক্ষেত্রে কৌতূহল হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু একটা ব্যাপার জানেন তো, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন সে বোধহয় একটু হলেও সাহসী হয়ে ওঠে। আমার কিন্তু তখন কোনো কৌতূহল হয়নি। আমি শুধুমাত্র প্রাণ বাঁচানোর তাগিদে ক্যাম্পের বাইরে পা রাখলাম, রেখে থমকে গেলাম। কি দেখলেন? একটা পেঙ্গুইন। আন্টার্কটিকায় পেঙ্গুইন, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু আমার ক্যাম্পের চারপাশ দিয়ে ওর বনবন করে ঘোরাটা, ওটা মোটেও স্বাভাবিক ছিল না। একটা পেঙ্গুইন, আমি, আর আমাদের দুজনের মাঝখানে একটা ক্যামেরা। এই ক্যামেরা? না, এটা ঘরোয়া, ওটা প্রফেশনাল ক্যামেরা ছিল। ছবি তুললেন? না। কেন? শাটারটা টেপার আগে ঠিক খেয়াল করলাম ব্যাটারিটা আমি ফেলে এসেছি। ক্যাম্পে? না, নিউজিল্যান্ডে।
আচ্ছা, আপনি কি সত্যি অ্যান্টার্কটিকা গিয়েছিলেন? দূর মশাই, নেট জিওটিও সব স্বপ্ন। অ্যান্টার্কটিকাও পাতি ফ্রিল্যান্সার, বিভিন্ন জার্নাল নিউজ পেপারে টুকটাক বেরোয় টেরোয় ছবি। আর পার্টি যদি মারোয়ারি হয় তো বিয়ে বাড়িতে আপত্তি করি না। আমার অনেক পয়সাওয়ালা বান্ধবী আছে, তাদের বিয়ের সময় আপনাকেই খবর দেব। দেবেন, দারুণ কমিশন আছে। আরে বাড়িতে একটা ভালো মইও রাখতে পারেন না নাকি? আরে কি করছেনটা কি আমাকে বলবেন? ধরুন এটা। আরে মানে ধরছি তো সেটা, আপনি আরে ধরুন, পড়ে যাবো তো। কি করছেনটা কি? মুইয়ে চেপে গল্প খেলছি। কিসের ছবি তুলছেন? টিকটিকি। টিকটিকি? টিকটিকি, গৃহপালিত টিকটিকি। আপনি কি দিল্লিতেই থাকেন? হ্যাঁ, এখন তো দিল্লিতেই। কলকাতায় তাহলে বেড়াতে? না, আজ রাতেই ফিরে এলাম। এত কম সময়ের জন্য? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনি ডাইনোসর পছন্দ করেন? না। আমি কিন্তু ছোটবেলা থেকেই খুব ডাইনোসর ভক্ত। আমি সাক্ষাৎকার দেওয়া আরম্ভ করলাম। সাক্ষাৎকার? কাকে? নিজেকে নিজেকে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেলে, এই যেরকম ধরুন আমি ফটোগ্রাফিতে পুলিৎজার পেয়েছি, বা ধরুন 10টা টেরোরিস্টকে একাই মেরে ফেলে একটা ছোট্ট সাংবাদিক বৈঠক ডেকেছি। সাক্ষাৎকার অসাধারণ ব্যাপার। আমার কিন্তু এখন একটা ভীষণ ইচ্ছে করছে। কি? আপনার ইন্টারভিউ নিতে। এই সত্যি নেবেন? এই না, জাস্ট আমি এমনি বলছিলাম। জাস্ট ট্রাই ইট সৃজা, একবার ট্রাই করে দেখুন। একবার অ্যামেজিং এক্সপেরিয়েন্স প্লিজ সৃজা। সৃজা প্লিজ প্লিজ প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। সৃজা প্লিজ দেখুন, ভীষণ ভালো হবে। আমি বাচ্চা, আমি ছোট, দেখুন আমি ছোট দেখুন। আচ্ছা আমি কথা দিচ্ছি, আমি 2 গ্লাস আমি তরমুজ খাবো। আমি শুরু করে দিচ্ছি। না না, এমনি জাস্ট সৃজা প্লিজ, সৃজা প্লিজ প্লিজ। ও এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো, কি খবর? এই সময় ফোন করে অসুবিধা করে ফেললাম না তো? না বলো। তুমি কি এখনো ড্রয়িং এই আছো নাকি না বেডরুমে চলে গেছো? তোমার তো একটু সময় লাগে, তাই। এই কথার মানে কি? নেকা, তুমি কি স্কুলে পড়া বাচ্চা যে তোমাকে সবকিছু খুলে বলতে হবে? বাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি কিন্তু সব সীমা চালিয়ে যাচ্ছ অম্বর। তাই সৃজা, আপনার ফোন হলো? সৃজা শুনছেন? সৃজা দেখুন, প্রসঙ্গটা যখন তুলেই ফেলেছেন, আপনাকে খোলাখুলি বলছি যে আমি কিন্তু ইন্টারভিউ না দিয়ে ছাড়ব না। আচ্ছা চলুন। নো 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 নো, এভাবে নয়। আপনাকে কিছু একটা ফর্মাল আউটফিট পরতে হবে, জাস্ট ফর দ্য মুড। আচ্ছা, সেটার কি সত্যি খুব দরকার আছে? দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি যে যে কোনো সাক্ষাৎকারই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ফর মাই সেক্স সৃজা। প্লিজ প্লিজ। আচ্ছা দেখছি।
আর ক্যামেরা ট্রাইপড? বাঁদিকের ঘরে আছে। আরও কিছু ইনফরমেশন এই ফাইলটাতে দিয়ে দিলাম। সতর্ক থাকবে, কখন বিপদ ঘনাবে কেউ জানে না। এই পেপার ওয়েটটাকে লক্ষ্য করো, ভেতরে দেখো কত রঙিন বুদবুদ। ভেঙে ফেললে শুধুই খসখসে পাথর। সত্যকে জানতে হলে তোমায় নিষ্ঠুর হতে হবে, রঙিন খোলসটাকে ভাঙতে হবে। সময় লাগবে, আরও কিছুটা সময় লাগবে। আচ্ছা, এখন তাহলে এসো। গুড নাইট। হ্যালো রুদ্র, তুমি সিচুয়েশনটা ভেবেছ? না না, আমি বাইরের কোনো লাইট সোর্স চাইছি না। জ্যোৎস্নার আলো, খুব বেশি হলে হ্যাজাকের আলো ইউজ করতে পারো। আচ্ছা রুদ্র,
তুমি নদীতে নামতে পারবে? নৌকার গা ঘেঁষে রিপেলটা নিতে হবে। শোনো রুদ্র, সবাই ভাবছে আমি হয়তো শেষ হয়ে গেছি। ভাবতে দাও, খুব সাবধানে কাজ করতে হবে। কেউ যেন কিচ্ছু জানতে না পারে, জানলেই কিন্তু ঠিক আগের মতো। বি ভেরি কেয়ারফুল রুদ্র। মনে রেখো, দিস ইজ আওয়ার ড্রিম প্রজেক্ট। আমি তো নামটাও ভেবে ফেলেছি, দ্য মেকার্স অফ ওয়াটার বোট। ভালো না নামটা? সবসময় সাবধানে থাকতে হবে রুদ্র। বিশাল কনস্পিরেসি চলছে, তুমি ভাবতেও পারবে না। আমি ফেস করছি, তুমি তো জানো। আগের বারেও আমরা পলিটিক্যালি টার্গেটেড ছিলাম, এবারেও কোনো না কোনো শক্তি আমাদের পেছনে আছে। আপনার এলাকায় শেষ কবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল? কখনোই হয়নি, আর হতে দেবও না। যদি দিতাম তাহলে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে পুরো শ্মশান হয়ে যেত। সাম্প্রদায়িকতা বাদ কাকে বলে? আপনাদের কাছে কোনটা সাম্প্রদায়িকতা আর কোনটা রাজনীতি? দেখুন, আমার এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমার এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করে। লাদেনকে মারার জন্য এগোনো হয়, সেটা সাম্প্রদায়িকতা বলবেন না রাজনীতি বলবেন? যখন ইসরায়েল বোমা ফেলে প্যালেস্তাইনের ওপর, সেটাকে আপনি সাম্প্রদায়িকতা বলবেন না রাজনীতি বলবেন? যে কোনো খুনই আমাদের কাছে নিন্দনীয়। আর যদিও কোনো কারণে এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, পুলিশ যদি কিছু করতে না পারে, তখন আমরা মিলিটারি না হবো? আপনি প্রশ্ন শেষ করুন, তারপরে আমি বলা শুরু করি। যদি আমার এখানে সাম্প্রদায়িকতা কখনো মাথাচাড়া দেয় না, শুনুন, আপনাদের যদি হাতে কোনো সঠিক তথ্য থাকে সেটা নিয়ে বলুন। আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। না, পুলিশ তার নিজের কাজ করছে, আর পুলিশ নিজে নিজে গিয়ে তো আর গ্রেপ্তার করবে না। যতক্ষণ তদন্ত হবে, তদন্তে প্রমাণিত হলে তবে না পুলিশ গিয়ে গ্রেপ্তার করবে। সেটা কি আপনার কাছে বলতে যাবো না? আমাদের কাছে কি রিপোর্ট আছে না আছে? ধর্ম যেমন বিভেদ তৈরি করে, রাজনীতি কি কোনো সম্প্রদায় তৈরি করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা সচেতন, রাজনৈতিক সম্প্রীতি নিয়ে কবে আমরা সচেতন হব? ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গায় যত মানুষ খুন হন, তার 100 গুণ বেশি মানুষ খুন হন রাজনৈতিক দাঙ্গায়। কবে বন্ধ হবে এত রক্তপাত? আমাদের একটাই প্রশ্ন, আপনারা কাদের তরফ থেকে এসছেন বলুন তো? কাদের পয়সায় আপনাদের এই শুটিংটা হচ্ছে বলুন তো? আছে আপনাদের সঙ্গে সময় নষ্ট করার আমাদের সময়? তার মানে আপনি কি বলতে চাইছেন? আরে ক্যামেরা বন্ধ করো। তার মানে পলিটিক্যাল মার্ডারে আপনারা কোনো ব্যবস্থা নেন না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? আপনি বোধহয় বিরোধী দলের দালাল হিসেবে এসেছেন। বন্ধ কর, বন্ধ কর ক্যামেরা। রুদ্র, ঝামেলা ভদ্রভাবে কথা বলুন। রুদ্র, চলে এসো। রুদ্র, ঝামেলা করো না। আরে কে ঢুকে দিয়েছে? কে ঢুকে দিয়েছে? বিরোধী দলের দালাল আছে। আপনি কোন দলের দালালি করতে এসেছেন? রিকোয়েস্ট করছি, আপনারা ক্যামেরা হাত দেবেন না। দাদা, দাদা ভদ্রভাবে কথা বলুন। চলে এসো, ঝামেলা করো না। ক্যামেরা, রুদ্র, ক্যামেরা ছাড়ো না। আপনার দিল্লি চলে যাওয়ার কথা ছিল না? ছিল,
কিন্তু চলে গেলে একটা প্রশ্ন আমাকে দিনরাত জ্বালিয়ে মারত। আমাকে নিয়ে প্রশ্ন? নাহলে আর আপনার কাছে আসে কেন? ভেতরে আসুন, বলুন কি প্রশ্ন? আপনি ডকুমেন্টারিটা বানানো ছাড়লেন কেন? হঠাৎ লোপা কাল আমাকে একটা সিডি দিয়েছিল। আমি এমনিতে ডকুমেন্টারি খুব একটা দেখি ফেকি না, কিন্তু এটা দেখে আমি জাস্ট স্পেলবাউন্ড। কোনো কোনো মানুষের কোনো স্বপ্ন থাকে না, কারো স্বপ্ন থাকে সেটাকে ছুঁয়ে দেখার ক্ষমতা থাকে না। আর আপনি স্বপ্নগুলোকে ছুঁয়েও অনায়াসে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন কেন? হোয়াই? কার জন্যে? কিসের জন্যে? বরুণদা এসে গেছে। বরুণদাটাকে আলাপ করুন, ভালো লাগবে। আমাদের সকলের প্রিয় বরুণদা নাটক লেখেন, করেন, আর ওনার নাটকে একটা রোল আমাকে দিয়ে করাবেন পণ করেছেন। আর বরুণদা অভ্র সেন ফটোগ্রাফার। নমস্কার। ফটোগ্রাফার মানে ছবি তোলে? ভুল লাইনে চলে গেছো ভাইয়া। থিয়েটারের লাইনে থাকলে তোমার নাম হতো। বরুণদা, ওনার ছবি কিন্তু কাগজে বেরোয়। এসব খবরের কাগজ চালাদের উপর আমার তেমন ভরসা নেই। ওরা এই মমতাময়, তুই মমতাহীন। আচ্ছা, কুতুবুদ্দিন আনসারি কে? কুতুবুদ্দিন? কুতুবুদ্দিন কুতুবুদ্দিন না? কুতুবুদ্দিন 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 না, ওটা তো কুতুব মিনার। আনসারি কুতুবুদ্দিন আনসারি না? আচ্ছা, ওই হুন, পাঠান বা মোগলদের মধ্যে কি কেউ? ভয় কুঁকড়ে যাওয়া একটা মুখ হাত জোড় করে প্রাণ ভিক্ষা করছে। 2002 গুজরাট দাঙ্গার তোলা ছবি। হ্যাঁ, মনে পড়েছে। খুব নাটকীয় একটা মুখ। খবরের কাগজে ছাপা ওই একটা ছবি সারা দেশের মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। একটা সাধারণ মানুষের আরেকটা সাধারণ মানুষকে অকারণে মেরে ফেলার পর। দেখলেন বরুণদা কাগজওয়ালাদের নিন্দে করার ফল? নিন্দে তো ঠিক করিনি। না, নিন্দে করবো কেন? তা আপনি কিসের ছবি তোলেন ভাই? এই পলিটিক্যাল? উনি হলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। অবশ্য গৃহপালিত জন্তু জানোয়ারদের ছবিও তো। বাহ, ভেরি গুড। আজকাল তো ওই চিড়িয়াখানার বাইরে কোনো জানোয়ারদের দেখাই যায় না। যাই হোক বরুণদা, তোমরা গল্প করো, আমি একটু চা বানিয়ে আনি। এই চুটকি, শোন, কাজ কর না, ওই চায়ের সঙ্গে বেশ জম্পেশ করে একটু অমলেট বানাতো। ঠিক আছে। খাই তো? রাজহাঁস ছাড়া অন্য কারোর ডিম আমি খাই। রাজহাঁস? কোনো বিশেষ ব্যাপার আছে নাকি? কি আপনি ডিম ভেজে ফেলেছেন? হ্যাঁ, কেন? আর ওই ভদ্রলোক চলে গেলেন তো। কে, বরুণদা? হ্যাঁ, ওই কি একটা ফোন না কি একটা এলো আর উনি চলে গেলেন। আমি তো সেটাই বলতে এলাম। আশ্চর্য। জানো মা, অভ্র ছেলেটা আবার এসেছিল। পুরো পাগল একদম। সাবধান বাবু, অচেনা লোক, সহজে বিশ্বাস করিস না।
না না, তা হবে কেন? ও তো লোপার বন্ধু। তোমায় বললাম না। কিছুই বলা যায় না। আমি সেই ছোটটি নেই মা, পুরো পাগল একদম। ও আজ ট্রেন ছেড়ে দিয়েছে শুধুমাত্র আমার একটা কাজ দেখার পর। আমি কেন ডকুমেন্টারি বানানো ছাড়লাম জানার জন্য ছুটে এসেছে। ও মা, সে কি রে বাবু, কাজকর্ম কিছু করে? তুমি না দিন দিন টিপিক্যাল হয়ে যাচ্ছ মা। কাজ করবে না কেন? বললাম না লোপার বন্ধু দিল্লিতে থাকে। আমি তা কিছু বলিনি বাবু। দেখ, আবার হয়তো আসবে। প্রত্যেকেরই কাজ আছে মা। তোমার মেয়ে কেন সব কাজ ছেড়ে ঘরে বসে থাকে তা জানার জন্য কেউ কাজ ছেড়ে বসে নেই মা। রাগ করলি বাবু? রাগ করিস না। উফ, ছাড়ো তো, বিকেল হয়ে এলো, প্রদীপ জ্বালিয়ে আসি। আপনাকে তো আগের দিনই বললাম যে কিছু জিনিস আমার দরকার। কি হলো লোপা, আপনি শুনছেন? আমি পারবো না। সেটা বললে আমি তো এখন শুনবো না। আমি কারো ঘরে ঢুকে জিনিস চুরি করতে পারবো না। আমার একটা এথিক্স আছে। এথিক্স? তাহলে পরবর্তী ঘটনার জন্য আমাকে রেসপন্সিবল করবেন। আস্তে 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 আমি ওপরে উঠেছি, একটু তাড়াহুড়ো করিনি। কিন্তু এই ওপরে ওঠার সময় মনের কোনো খাঁজে কোনো অপ্রাপ্তি লুকিয়েছিল কি? রয়েছে, অপ্রাপ্তি রয়েছে। আমি ঠিক সেই সময়টাতে নিজের উপস্থিতির অভাব লক্ষ্য করেছি যখন বাংলার বিদ্যুৎজনেদের আন্দোলন এক সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল। অসাধারণ। ও, আপনার এত স্টক, আপনি পারেন কি করে? করেন তো ফটোগ্রাফি, সব মুখস্থ করে রাখেন নাকি? আমি তো আগেই বলেছি যে যে কোনো সাক্ষাৎ আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন বাকিটা। উপস্থিতির অভাব। একটা পরিত্যক্ত ডাকবাক্সে একজন মানুষ চিঠি ফেলে যায়। কার জন্য? চিঠির ওপর কোনো ঠিকানা থাকে না। চিঠিতে কাউকে হত্যা করার পরিকল্পনা সুস্পষ্ট, রহস্য ঘনীভূত, অথচ হত্যাকারী কাউকে কিছু জানাতে চায়। কি জানাতে চায় আর কাকে? এখন ভেবে দেখো, পরিত্যক্ত ডাকবাক্সে ঠিকানাবিহীন চিঠি ফেলা কোনো অপরাধ নয়। তুমি তাকে ধরতে পারো না, তাকে প্রশ্ন করার অধিকার নেই। তাহলে তুমি কি করতে পারো? জানি তুমি প্রফেশনাল, তাও মনে রেখো, ডোন্ট ইনভলভ ইউর হার্ট, ইনভলভ ইউর ব্রেইন। আমার আরো কিছুটা সময় চাই, আমাকে ভাবতে হবে।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। বিয়ে বাড়িতে ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে বাজনাও বাজান নাকি? না, এটা একান্ত ব্যক্তিগত। ফটোগ্রাফির যা বহর, এখন তো রাখলেই পারতেন। হে, সত্যি খুব বাজে না? অ্যাকচুয়ালি আপনি আসার পর থেকে মশা, মাছি, টিকটিকিকে ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছি। কখন কোথায় উঠে ফস করে ফটো তুলতে লেগে যান। শুধুমাত্র আমাকে ঘরে ঢোকাবেন বলে আপনি ওদের তাড়িয়ে দিলেন। কলকাতায় আর কতদিন? দিল্লি যাবেন না মনে হচ্ছে। না, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাঙালির গান গাই। আপনি প্রতুল মুখোপাধ্যায় শোনেন? আমার ফেভারিট। আমারও। আচ্ছা, এই যে বাড়িতে এতগুলো কবিতার বই দেখছি, তা শুধু কি গুণমুগ্ধ পাঠিকা নাকি? গুণমুগ্ধ পাঠিকা। এই বাঙালিদের জীবনচক্রে জানেন তো, এই কবিত্বের লেজ জিনিসটা খুব কমন ব্যাপার, একবার না একবার গজাবেই। আপনারটা এখনো খসেনি মনে হচ্ছে। খসানোর ইচ্ছে ছিল না, একেবারে টেনে উপড়ে নিয়েছে। আহারে, কি এত নিষ্ঠুর শুনে। লাইফ, জীবন, বেঁচে থাকা। লেজ খসেছে, কিন্তু দাগটা এখনো যায়নি মনে হচ্ছে। জানেন, আমার কলেজে এক ক্লাসমেট ছিল, বিপ্লব। এমনিতে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত কবিতা লিখত। তাও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একবার একটা লেখা লিখেছিল, যেটা আমার এখনো কিছু কিছু মনে আছে। শুনবেন? বসুন। বলি? মোজা বদল হলে তুমি কি টের পাও? মোজা বদল হলে তুমি কি? হ্যাঁ, পায়ে পড়ার মোজা। মোজা বদল হলে তুমি কি টের পাও? তাহলে ধর্ম নিয়ে কলকাঠি কেন নাড়াও? দাঁড়াও পথিক, দাঁড়াও। মোজা বদলে নেই ভয়, হও ওরাং ওটাঙের মতো সহিষ্ণুময়। এটা আপনার বিপ্লবের লেখা না, এতে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট। আমার ফিঙ্গারপ্রিন্টস? হ্যাঁ, ওই যে ওরাংওটাং সিরিজটা বুঝতে পারলেন না? পেঙ্গুইন, টিকটিকি, ডাইনোসর, এখন ওরাংওটাং। এই ওটা কি? কোনটা? নদীর কাছে যাবেন? মানে বাবুঘাট ঘুরতে যেতে বললে যদি মনে করেন প্রেমে পড়ে গেছি। ঘুরতে যাবো এখন? কেন? শক্তি চট্টোপাধ্যায়ের পাঠিকা। সবসময় এত লজিক্যাল হওয়া কি ভালো? যেতে পারি, কিন্তু কেন যাব? মেকার্স অফ ওয়াটার বোট, কি সুন্দর ভেবেছিলেন নামটা। শেষ করলেন না কেন ডকুমেন্টারিটা? এত খবর নিয়েছেন আমাকে নিয়ে,
কি করবেন এত জেনে? কেন জানলে ক্ষতি কি? জানবেন কেন? স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাও তাই, কলকাতা তো থাকবে কলকাতায়। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাও তাই, কলকাতা তো থাকবে কলকাতায়। আসলে আমায় ভালো এক মেঘলা দিনে আমি গিয়ে ইডেনে একলাই বাদাম চেবাই। থাকলে তুমি আমার পাশে কলকাতা থাকবে কলকাতায়। থাকলে তুমি আমার পাশে কলকাতা থাকবে কলকাতায়। যতই বুড়ো হোক না কেন ট্রাম, আমার শহর আঁকড়ে রাখে বুকে। যতই বুড়ো হোক না কেন ট্রাম, আমার শহর আঁকড়ে রাখে বুকে। যতই মিথ্যে হই না কেন তোমার কাছে আমি, চিনছো আমায় নতুন নতুন সুখে। নাইবা তুমি এলে আরো কাছে, নাইবা দিলে নতুন কোনো কথা। নাইবা তুমি এলে আরো কাছে, নাইবা দিলে নতুন কোনো কথা। তবুও যদি আমায় ভালোবাসো কখনো, কলকাতা থাকবে কলকাতায়। তবুও যদি আমায় ভালোবাসো কখনো, কলকাতা থাকবে কলকাতায়। তবুও যদি আমায় ভালোবাসো কখনো, কলকাতা থাকবে কলকাতায়। হ্যাঁ রুদ্র, আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। তুমি তুমি অভ্রকে টিমে ঢোকানোর কথা ভাবছো কি করে? অভ্রকে? আরে হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ও লোপার বন্ধু। আগের বারের জন্য আমরা অলরেডি পলিটিক্যালি টার্গেটেড। ও একটা স্পাই হতে পারে। ভেরি ম্যাচিওর রুদ্র, তুমি ভুলে যেও না এটা আমাদের ড্রিম প্রজেক্ট। এবার যদি না হয় তাহলে সব শেষ হয়ে যাবে রুদ্র, সব শেষ হয়ে যাবে। স্যার, এইমাত্র আমি খবর পেয়েছি মৃণালিনী দেবী সুইসাইড করেছিলেন। মৃণালিনী দেবী আত্মহত্যা করেছিল? হ্যাঁ স্যার, মাত্র 6 মাসের মাথায় উনি আত্মহত্যা করেছিলেন। তুমি খবর ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ স্যার, একেবারে ঠিকঠাক খবর পেয়েছি। ঠিক আছে, তুমি এখন কোথায় আছো? আপনার বাড়ির কাছেই আছি আমি। তুমি ওখানেই থাকো, আমি যাচ্ছি। প্রথম চিঠি,
তোমাকে মেরে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বারবার তোমাকে সাবধান করেছি, আমার সব চেষ্টাই নিষ্ফল। মৃত্যুই তোমার একমাত্র শাস্তি। তাহলে বুঝতে পারছো কারোর মৃত্যু আসন্ন। আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি করতে হবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। উফ, মা আমি তোমার মতো নই। তুই তো এখন খুব ভালো আছিস না রে বাবু? এর মানে কি? যা বলবি স্পষ্ট করে বলো। অভ্রকে তোর ভালো লাগতে শুরু করেছে না? আমি বিবাহিত, আমি তোমার মতো নই মা। আমিও তো শুধু ভালোই বেসেছিলাম বাবু। তোমরা সবাই মিলে যা শুরু করেছো না, আমি আর পারছি না। তোর ফোন এসেছে। তুমি জানো না কেন আমি ফোনটা ধরছি না? অম্বর তোর স্বামী। এ কথা তুমি বলছো মা? বাবু, আমি যে ভুল করেছিলাম তুই সেই একই ভুল করবি। বাবু, বাবু ফোনটা ধর, ফোনটা ধর। লক্ষ্মী বাবু আমার ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো। ফোন ধরেছে, আমার ব্যস্ত বউ ফোন ধরেছে। আরে বাবা, নতুন লোক ঘরে আসছে, একসাথে বেরোনো হচ্ছে, সব আরে বাবা আমি যা করি বুক চিতিয়ে করি। ডার্লিং, দিদি ভাইকে হ্যালো করো। হ্যালো হ্যালো। আরে বাবা, ডিভোর্স করে খুললাম কে না করেছে? কে? এই ডার্লিং, তোমাকে একটু দেব? না। ওকে ওকে ওকে। বুঝলে ডার্লিং, এরা হলো গিয়ে সব কালচার পেশা, কালচার প্রস্টিটিউট, বেশার কালচার, কালচার। বাবু তুই সিঁদুর পরিসনি? এটা কি বললে মা? এটা কি বললে? আমার যে পাপ হয়ে গেল মা, আমার যে ভীষণ পাপ হয়ে গেল। তুই অভ্রকে চিনিস না? দিল্লিতে থাকে, ফটোগ্রাফার। লোপা, লোপা, লোপা। কি
রুদ্দিন আনসারি কে আমি জানি না। গুজরাট দাঙ্গা কে লাগালো? তোর মুখে কত রক্তের দাগ কিসে? তোর এই অবস্থা কে করলো? কালচার বেশ্যা, বেশ্যার কালচার, কালচার প্রস্টিটিউট। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তোমার সব কটা ফ্রেম অন্ধকার, তোমার সব কটা শট ভুল, তোমার সব অ্যাঙ্গেল ভুল সৃজা, তোমার সব শট ভুল। সব ভুল, সব ভুল আমার, সব ভুল বলছে। বাবা, 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 বাবা। নদীর কাছে যাবেন সৃজা? রুদ্র, অভ্রকে আমি সব বলে দিয়েছি। না, ও কাউকে বলবে না। তুমি 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 ভুল করছো। ও কাউকে, মেকার্স অফ ওয়াটারবোট নামটা আমি ওকে বলেছি। না না, কাউকে বলবে না। আমি ওকে বলেছি যে আমি আবার ডকুমেন্টারি বানাচ্ছি। তুমি রাগ করো না রুদ্র, প্লিজ। শোনো, ফোন কেটো না। রুদ্র, আমার না বলে উপায় ছিল না। কারণ আমি অভ্রকে ভালোবাসি রুদ্র। আমি অভ্রকে ভালোবাসি। আমি জানতাম তুমি পারবে। গুড, ভেরি গুড। বিশ্বাস অর্জন হয়েছে, এবারে বিশ্বাস ভঙ্গের পালা। প্রথম আঘাত করবে এমনভাবে যাতে প্রতিপক্ষ পাল্টা আঘাত করতে পারে। এতে সুবিধা এই যে প্রতিপক্ষের শক্তি যাচাই করে নেওয়া যায়। কালকের দিনটাকেই বেছে নাও। কাল অমাবস্যা, জানো তো? অশুভ শক্তি অন্ধকারেই জেগে উঠতে ভালোবাসে। এই তোমার অস্ত্র।
সাবধান, খুব সাবধানে। মনে রাখবে তুমি একটা সরু সুতোর ওপর দিয়ে হাঁটছ। একটা সামান্য ভুল আর তার পরিণতি মারাত্মক। হ্যাঁ বলুন। আপনার বাড়ির কাছাকাছি আসতেই চোখের সামনে একটা শেষ না হওয়া নৌকার ছবি কেন ভেসে ওঠে বলুন তো? নৌকাতেই আসছেন বুঝি? এত দেরি যে? 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি জানেন। আরে বাস পেতে দেরি হয়ে গেল, বলবেন না। যে জ্যাম ছিল রাস্তায়, ভাগ্য ভালো বাসটা পেলাম। আজ কিন্তু আপনার ফটোগ্রাফি দেখানোর দিন। হ্যাঁ, সাথেই আছে। এখন কতদূর? এসে গেছি, আপনার ফ্ল্যাটের সামনে রিক্সা থেকে নামছি। আচ্ছা আসুন। राजू जी। मैम देख रही है? हाँ साहब। ठीक है। এই ছবিটার একটা নাম ভেবেছি, কফির কাপে বৃষ্টি। মিথ্যে শোনাচ্ছে। মিথ্যে? তাহলে রেইন অন দ্য মুন। আরো মিথ্যে শোনাচ্ছে। ঠিক আছে, আপনি আপনি বরং বাকিগুলো দেখুন। বাইরে খুব গরম না? বাসে বসার জায়গা পেয়েছিলেন? সে এক অন্য গল্প। কি গল্প? উত্তপ্ত মরুভূমিতে খোঁড়া উটের পিঠে চেপে অনন্ত যাত্রা। আরে এই মরুভূমির ব্যাপারটা জানেন তো? আপনার ছবিতে একটা জিনিস মিসিং। ওয়াটারমার্ক সিগনেচার, অভ্র সেন ফটোগ্রাফি। নামে কি এসে যায়? কেন? আপনার কি কোনো ছদ্মনাম আছে? ছদ্মনাম, ছদ্মবেশ সবারই তো থাকে। আপনি সিগারেটটা বন্ধ করুন, আমার অসুবিধা হচ্ছে। বেসিক্যালি আপনার অনেক কিছুতেই আমার অসুবিধা হচ্ছে। বলুন, খুলে বলুন। আপনি দিল্লি না কোথা থেকে একটা এসেছেন? যবে থেকে এসেছেন প্রতিদিন কারণে অকারণে আমার ফ্ল্যাটে চলে আসছেন। যখন তখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা করে চলেছেন। আর আপনিও সেটা অ্যালাউ করছেন।
আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার হাজব্যান্ডের সাথে আপনার রিলেশনটা ঠিক কেমন? একটা ম্যাজিক দেখবেন? দারুণ ব্যাপার তো। প্রথম দিন আমায় একটা ম্যাজিক দেখিয়েছিলেন না, আজ আমি দেখাবো। শুধু যদি একটু একটু চা হতো না, মানে ওই প্রথম দিন ছিল তো। তাহলে অভ্র সেন। আপনি ভুলে গেছেন আমি মিষ্টি বেশি খাই। আর আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স বা আই কার্ড আছে? হঠাৎ ওমা, ম্যাজিক দেখাবো বললাম না। না, ক্যারি করছি। শুরু করুন। দাঁড়ান, ভিড় না হলে ম্যাজিক দেখে মজা পাওয়া যায় না, একটু ভিড় বাড়াই। হ্যালো বরুণদা, বরুণদা আমি ভীষণ বিপদে পড়েছি। বরুণদা তুমি এক্ষুনি একবার আমার ফ্ল্যাটে চলে এসো বরুণদা, প্লিজ এক্ষুনি। সৃজা, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলেন না? একটু বোঝানোর চেষ্টা করছি। সৃজা, আপনি কি করছেন এটা? এখনো বুঝতে পারছেন না কি করছেন? সৃজা, এবার বুঝলেন? আপনি আমায় মলেস্ট করছেন। দেখুন আপনি বসুন। আমার কথাটা শুনুন। আপনি বসুন, না হলে কিন্তু আমি চিৎকার করব, সেটা ভালো হবে। বসুন। এবার আমি যে প্রশ্নগুলো করব তার ঠিক ঠিক উত্তর দেবেন, না হলে কিন্তু আমি আরো ভয়ের ম্যাজিক জানি। আপনি প্রাইভেট ডিটেকটিভ? কার হয়ে কাজ করছেন? আমার হাজব্যান্ড। কত টাকা পান? আগে যে ছেলেটা পিছু পিছু ঘুরতো সে কোথায় গেল? আমি জানি না। এখন আপনারা ঘরে এসে ঢুকেছেন। আমার হাজব্যান্ড এক্স্যাক্টলি কি ইনফরমেশন জানতে চায় আমার সম্বন্ধে?
লোপা ইনভলভড? তাহলে আর আপনাকে দোস্তি কি করে বলুন? সৃজা, আমি আবারও বলছি, আপনি আমায় চিনতে ভুল করছেন। সত্যি আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। অভ্র, আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি সত্যি করে বলুন তো, কি নিয়ে সন্দেহ থাকে? আপনি বিশ্বাস করুন, রুদ্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছেলেটার ক্যামেরার হাত ভালো, তাই আমার সব কাজে, তাও তো এখন সব কিছু ছেড়ে ঘরে বসে থাকি। শুধুমাত্র এই জন্যে আপনি সব কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেন? কেন ঘরে বসে থাকি জানে না? জানে না কেন 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 ঘরে বসে থাকি? এই রিলেশনটার মধ্যে আপনি কেন কেন এখনো জড়িয়ে আছেন? আপনি কি কেন আমার ঘর ভাঙছেন? আমি শুধু জানতে চাই, আপনি ডকুমেন্টারি বানানো ছাড়লেন কেন? অম্বর, অম্বর, তাহলে আমাকে ছিঁড়ে চলে যাবে। উঠুন, উঠুন, গেট আপ, উঠুন, 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 উঠুন। শান্ত হন, শান্ত শান্ত হন, শান্ত হন। শান্ত শান্ত। আমি কিন্তু সত্যি করে জানি সৃজা, আপনি আবার ডকুমেন্টারি বানাচ্ছেন। বানাচ্ছেন তো? কাউকে বলবেন না, কাউকে বলবেন না। আমি কাউকে বলবো না। সৃজা, বলুন তো, রাতের অন্ধকারে কে আপনার সাথে কথা বলে? কে কথা বলে অন্ধকারে আপনার সাথে? কে কথা বলে? গভীর রাতে কার টেলিফোন আসে? কার? Wake up, wake up, wake up, wake up. কল। শান্ত শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনাকে কে টেলিফোন করে? আপনাকে কে টেলিফোন করে? কে টেলিফোন করে আপনাকে? কে? রুদ্র টেলিফোন করে। ওই চিঠিগুলোতে আপনাকে মেরে ফেলার কথা লেখা থাকে না? স্পিক আউট সৃজা, আপনাকে বলতেই হবে সৃজা, আপনার ভীষণ বিপদ, ভীষণ 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 বিপদ সৃজা। বলুন, বলুন সৃজা, আপনি কি মেরে ফেলতে চায়? বলুন, কামান কামান কামান, স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট। আপনাকে মেরে ফেলতে চায় তো? মেরে ফেলতে চায় তো? হ্যাঁ, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমাদের সময় খুব কম। মেরে ফেলতে চায় তো? কে 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 চিঠি লিখে আপনাকে? আপনাকে কে চিঠি লিখে? সৃজা, আমাদের একদম সময় নেই, একদম সময় নেই সৃজা। আমাকে তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এটা জানাটা ভীষণ দরকার সৃজা, আপনার ভীষণ বিপদ সৃজা। সৃজা, আপনাকে কে চিঠি লিখে? কে সৃজা? সৃজা, প্লিজ প্লিজ, ফর গডস সেক, কে চিঠি লিখে আপনাকে? আপনাকে কে? ওয়েট, কে? সৃজা, সৃজা। ওকে তোমরা মেরো না প্লিজ, ওকে তোমরা। চুটকি, চুটকি কথা বলো চুটকি। আরে তোমরা তোমরা তো কিছু না বলছি। দিদিকে দেখো, দিদিকে দেখো, দিদিকে দেখো। চুটকি, চুটকি কি হয়েছে? চুটকি কি করে হলো এসব? চুটকি কথা বলছে। চুটকি প্লিজ, চুটকি চুটকি, এটা কি করে? তোমার বেশি আঘাত লাগেনি তো অভ্র? না স্যার। ওর সাথে এখন কে আছে? লোপাকে থাকতে বলেছি। ব্যাপারটাতে এখন একটা লিগ্যাল অ্যাঙ্গেল চলে এসেছে।
তুমি সেটা বুঝতে পারছো তো অভ্র? আমাদের কিন্তু মেডিকো লিগালি কারেক্ট থাকতে হবে। তুমি কি অম্বরের সাথে? আমি কিন্তু ব্যাপারটা ঠিক এখনো বুঝতে পারছি না। আপনাকে আমার সাথে একটু বেরোতে হবে। মানে? আপনার স্ত্রী সৃজা মানসিকভাবে একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ রাত্রে আপনাকে ওর ভীষণ প্রয়োজন। অসম্ভব, আমার অফিসে অনেক ক্ষতি হয়ে যাবে। মিস্টার চৌধুরী, আপনার স্ত্রী সম্পূর্ণ উন্মাদ হয়ে যেতে পারে। ডক্টর, এক্ষেত্রে কি আপনার মনে হয় না ওকে কোনো পাগলা গারদ, আই মিন কোনো মেন্টাল অ্যাসাইলামে রেখে ট্রিটমেন্ট করানোটা ভালো? সেটা যদি ভালো হতো আমি কি সেটা সাজেস্ট করতাম না? হোয়াট ক্যান আই ডু? কোনটা আপনার কাছে বেশি জরুরি? ডক্টর, আপনি কিন্তু আমাকে ইমোশনাল থ্রেট করছেন। আপনি দিনের পর দিন আপনি তাকে সন্দেহ করেননি। হোয়াট ডু ইউ মিন? তাকে চাকরি ছাড়তে বাধ্য করেননি শুধুমাত্র আপনার সন্দেহ হয় বলে। ডক্টর, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারেন না ডক্টর। আমার পেশেন্ট যদি আপনার পার্সোনাল লাইফের জন্য কোনোভাবে এফেক্টেড হয় তাহলে আমি অবশ্যই পারি। দেখুন, কারো স্ত্রী যদি মাঝে মাঝে মাঝরাতে উঠে ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে সন্দেহ করাটা কি ভুল? সে তো অনেক পরের কথা, অনেক পরের কথা মিস্টার চৌধুরী। কিন্তু তার আগে প্রতিদিন আপনি তিল তিল করে মেয়েটার স্বপ্নগুলোকে খুন করেছেন। ডক্টর, আপনি কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। পার্সোনাল অ্যাটাক? হ্যাঁ, আপনি আপনার বউয়ের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিলেন না? না কি বলেছিল আপনাকে তারা? বোগাস না, তারা বলেনি যে ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা দরকার? এই সমস্ত অবান্তর কথা বলার জন্য কি আপনার চেম্বারে আপনি আমাকে ডেকেছেন? লিসেন টু মি, লোপা ওর বান্ধবী। সৌভাগ্যক্রমে লোপার সাথে ওই প্রাইভেট ডিটেকটিভের আলাপ ছিল। লোপাকে চেনেন তো? ডক্টর অর্ঘ্যকমল দত্তের মেয়ে। সেই আমাকে প্রথমেই কেসটার ব্যাপারে জানায়। আমি বুঝতে পারছি না এইসব কথা আমাকে বলার মানেটা কি। না, ঠিক এখন আর সত্যি কোনো মানে নেই। সো মেনি থ্যাঙ্কস ডক্টর সেন, আমাকে সমস্ত কিছু জানালেন। আমি নিশ্চয়ই কোনো একজন বড় সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করব। এনিওয়ে, আপনার ফিজ? এই না 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 না, আমি ওই ফিজ জিনিসটা আমি সাধারণত পেশেন্ট পার্টির কাছ থেকে নিই, কোনো আউটসাইডারের কাছ থেকে নয়। মিস্টার চৌধুরী, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে একটু সময় চেয়ে নেব। আপনার ফরেন ট্যুরের বেশ অনেকটা সময় দেখছি দীঘার মন্দারমণিতে কাটে। দারুণ জায়গা, খুব ভালো। আরে আপনারই প্রাইভেট ডিটেকটিভ। এক্সপেক্টেড। এই হলো প্রথম শ্রিয়া, সুস্থ, স্বাভাবিক, প্রাণবন্ত, বাই ডেফিনেশন নর্মাল। এ কিন্তু কিছুই জানে না। আর এই হলো দ্বিতীয় শ্রিয়া, অসুস্থ, অস্বাভাবিক, বিকারগ্রস্ত, বাই ডেফিনিশন উন্মাদ, সহজ কেস, মেডিকেলি ট্রিটেবল। আচ্ছা ব্রো, আজ তুমি যখন জিজ্ঞাসা করলে কে চিঠি লেখে, ও কি উত্তর দিয়েছিল? সৃজা। এইখানেই আমাদের একটা মেজর ভুল হয়ে গেছে অভ্র। আমরা দুজন সৃজার মধ্যে আটকে গিয়েছিলাম। আমরা বুঝতে পারিনি এই দুজনের মধ্যে তৃতীয় কেউ একজন আছে। এই হলো সেই তৃতীয় সৃজা। এ যার দিকে যাবে সৃজা হয়ে উঠবে সেই। ডু ইউ নো দ্য ওয়ার্ড অর্ডার? হ্যাঁ স্যার, ওই
মৃগী রোগীদের খিঁচুনি হওয়ার ঠিক আগেই ওরা টের পায় যে ওদের কিছু একটা সমস্যা হতে চলেছে। এক্স্যাক্টলি। কনশিয়াস আর আনকনশিয়াসের মধ্যে একটা সেতু হলো এই অরা। তৃতীয় সৃজাই বুঝতে পারে স্বাভাবিক সৃজা উন্মাদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাই সে চিঠি লেখে বারবার, ভালো হয়ে যাও সৃজা, ভালো হয়ে যাও। তাহলে স্যার ওই শেষ দিকে চিঠিগুলোতে মেরে ফেলার কথা লেখা থাকতো কেন? কারণ এই তৃতীয় জন যখন ব্যর্থ হলো তাকে সুস্থ করতে, তখন সে সৃজাকেই মেরে ফেলার পরিকল্পনা করে। মানে সৃজা আনকনশিয়াসলি সুইসাইড করবে, নদীর কাছে যাবে। সৃজার সব থেকে বড় বিপদ হলো এই তৃতীয় সৃজা। কিন্তু তার আগে আজ রাতে আমাদের এক ভয়ঙ্করীর মুখোমুখি হতে হবে অভ্র। দেবী বলে শোনো এবে আমার বচন, আত্মহত্যা করবা আপনারও কে গমন, যাও সুখে গৃহে গিয়ে করো তার ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত, সববারে সন্ধ্যাকালে মিলি বধূগণ, করিবে তাহার ব্রত হয়ে এক মন, জলপূর্ণ ঘটে দিয়ে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব তাহে দিবে এক কোটা, আসন সাজায় তারে দিয়ে খোয়া পান, সিঁদুর করিয়া দেবে ব্রতের বিধান, দেবী বলে শোনো এবে আমার সৃজা, 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 আমি কে ওখানে? আমি সৃজা। তুমি এসে গেছো? তোমার দেরি দেখে আমি পূজায় বসেছিলাম। সৃজা, আমি সৃজা। সৃজা আমাকে চিনতে পারছেন না? সৃজা, 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 কি সর্বনাশ করলেন আপনি! আপনি অপবিত্র করলেন আমাকে। সৃজা আমাকে চিনতে পারছেন না? মা, মা গো, দোষ নিস না মা, পর পুরুষের ছোঁয়া মা গো, তোকে রক্ত দিয়ে এলাম। শান্ত হো, সৃজা, শান্ত হো, সৃজা, 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 কন্ট্রোল yourself, সৃজা, সৃজা, কন্ট্রোল, রূপা, এদিকে এসে ধরুন না, সৃজা, কন্ট্রোল yourself, স্যার, রূপা, উড়ুন ছোট করে, ওরা আমাকে কন্ট্রোল yourself, ওরা আমাকে নষ্ট করবে। স্যার, স্যার, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি নষ্ট হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন আপনারা। মা গো, বি স্টেডি অভ্র, শক্ত করে ধরো। যে ছোট মেয়েটি নিজের বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে পারেনি, আজ নিজের সম্পর্ক ভাঙার সময় এই ফর্ম নিয়ে ডিফেন্স করছে। সৃজার যখন 5 বছর বয়স, মৃণালিনী দেবী, সৃজার মা,
অন্য এক লোককে ভালোবেসে স্বামী সন্তানকে ত্যাগ করে ঘর ছেড়ে চলে যায়। সৃজার বাবা ছিলেন আত্মভোলা শিল্পী মানুষ। স্ত্রীর থেকে তীব্র আঘাত পেয়ে তিনি মেয়েকে আরও কাছে টেনে নেন। মৃণালিনীর জীবনও সুখের হয়নি। 6 মাসের মাথায় সে আত্মহত্যা করে। বাবা সৃজাকে আদর যত্নের কোনো ত্রুটি রাখেননি, কিন্তু শিশুকে বাবা যে স্নেহই করুক, সে তো মাকে খুঁজবেই। বাবা সৃজাকে ভুলিয়ে রাখার জন্য বলতো, মা অন্য শহরে গেছে, চিঠি লেখো, মা তাহলে ফেরত আসবে। 5 বছরের বাচ্চা মেয়েটা মাকে চিঠি লিখত। বাবার হাত ধরে সেই চিঠি ফেলে আসতো ডাক বাক্সে। তারপর রোজ অপেক্ষা করত কবে মা ফিরে আসবে। ছোট্ট সৃজার কাছে ডাক বাক্স ছিল রূপকথার কোনো জাদুকরের মতো, যে তার মাকে ফিরিয়ে দেবে। বড় হয়ে সৃজা বুঝল তার চিঠিতে কোনো ঠিকানা লেখা থাকতো না। এতদিন সে তার মৃত মাকে ঠিকানাবিহীন চিঠি লিখে এসেছে। এরপর কি হবে বাবা? খুব ডিফিকাল্ট বলা মা। অভ্র এই প্যাটার্নটা হলো, এর পরেই সৃজা যখন সেন্স ফিরে পাবে, সে তৃতীয় সৃজা হয়ে যাবে। তৃতীয় সৃজা, যে চিঠি লিখবে নিজেকে, ঠিকানাবিহীন চিঠি। তৃতীয় সৃজা জানে সে পাগল হয়ে যাচ্ছে। টাচ দ্য অরা, টাচ দ্য অরা। অভ্র, যদি এই তৃতীয় সৃজার বন্ধু হতে পারো, then only there is some hope. আর যদি বন্ধু হতে না পারে? আমার ডাক বাক্সটা কোথায়? সৃজা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমাকে চিঠিটা দিন। দিন সৃজা। বিশ্বাস? একটা মেয়ে দিনের পর দিন সবাইকে শুধু বিশ্বাস করে পাগল হয়ে যাচ্ছে, আর এখনো আপনি বলছেন বিশ্বাস করতে? সৃজা,
বিশ্বাস করুন, সৃজা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। আমি ওকে অনেক ভালো করার চেষ্টা করছি। আমার ডাক বাক্সটা না থাকলে আমি কিভাবে ওর সাথে কথা বলবো? সৃজাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু আপনারা করতে দেবেন না আমায়। সৃজাকে বাঁচানোর। এটা আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি পাগল হয়ে যাচ্ছেন। সৃজাকে পাগল না বানিয়ে আপনারা ছাড়বেন না, না? তো আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি সব ব্যবস্থা করে এসেছি। এগুলো আপনি কি করেছেন? হ্যাঁ, আমি দিনের পর দিন নিজের রাতের ঘুম নষ্ট করে ওকে বাঁচানোর চেষ্টা করেছি। বলেছি, সৃজা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও সৃজা। না না, ওর বাঁচার কোনো অধিকার নেই। শুনুন, সৃজা তো আর বাঁচবে না। এটা ওকে লেখা আমার শেষ চিঠি। আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। আপনি বিশ্বাস করুন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আমার ডাক বাক্স ফিরিয়ে দিন। আমার দয়া করবেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে দয়া করে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। চরে বাঁধলি রে ঘর, তোর ঘর ভেসে যায় বুক জলে। কোন চরে বাঁধলি রে ঘর, ঘরের মানুষ যায় ভেসে যায়, ঘরের মানুষ যায় ভেসে যায়, তোরায় রে হায় কোন তলে, এ কোন চরে বাঁধলি রে ঘর। মনের মানুষ খুঁজতে গেলি ওরে পাগল, মন হারালি। মনের মানুষ খুঁজতে গেলি ওরে পাগল, মন হারালি। তোর মানুষ খোঁজায় কত ফাঁকি, তোর মানুষ খোঁজায় কত ফাঁকি। মিথ্যে আপন এ কোন চরে বাঁধলি রে ঘর, তোর ঘর ভেসে যায় বুক জলে।
বাঁধলি রে ঘর। গুড ইভিনিং ম্যাম, স্যার আছেন চেম্বারে। লয়ার ফোন করেছিল, শুনলাম আপনি নাকি কম্পেনসেশন নিতে চান না। আমার তো কিছুর অভাব নেই। লোকটাকে বেশ ভালোভাবে শায়েস্তা করা যেত, যেটা আপনার ভালো লাগে। নেক্সট মান্থে বার্লিন যাচ্ছি। মেকার্স অফ ওয়াটার বোট ওখানে সিলেক্টেড হয়েছে। এটা আমার কাছে নতুন কোনো খবরই না। ইটস মাস্টারপিস, মাস্টারপিস। তো আমাকে তো নেমন্তন্ন করলেন না আপনার সাথে যাওয়ার জন্যে। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে? আপনি এত ব্যস্ত, আপনার সময় হতো আমার সঙ্গে যাওয়ার। তবু মন থেকে একবার বলে দেখলেও তো পারতেন। শুনেছি আপনি আমার মনের খোঁজ রাখেন। মনের আপনাকে একটা ভালো খবর দিই, আমার থেকে আপনার ছুটি। আপনার সমস্ত রিপোর্ট ভীষণ ভালো, আর কোনো ওষুধ নেই, কারণ তার আর দরকার নেই। বেস্ট অফ লাক। তাহলে আর আমায় আসতে হবে না? যদি এমনি কখনো গল্প করতে ইচ্ছে করে। আমি জানি না ঈশ্বর বলে কিছু আছে কিনা। যদি থেকে থাকে তবে জানি না ঠিক কিভাবে তাকে ভালোবাসা জানাতে হয়। আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই। সৃজা, কি? আপনার ফিট সার্টিফিকেট।
যদি কাকেদের গান তুমি শোনো, দুপুর বেলায় তারা গোনো, 17ই বৈশাখ তোমারও নিমন্ত্রণ যেন। যদি পাগল বলে ডাকে লোকে, স্বপ্ন দেখো খোলা চোখে, 17ই বৈশাখ ডাকছে যেন তোমাকে। হারিয়েছো যখনই মনের বন্ধু তুমি কোনো, তোমার হয়েছে শুরু কষ্ট এখনো পুরনো, তবু তো বাঁচবে বলে লুকোচুরি আজ এখনো। যদি বোকা বোকা বলে কেউ ডাকে, যদি স্বপ্নে খোঁজো রোজ মাকে, 17ই বৈশাখ তোমাকেও চুপি চুপি ডাকে। মাঝ রাতে ঘুম ভেঙে মিথ্যে চিঠির সাথে দেখা, ভুল করে বই জুড়ে ওর নাম লিখে লিখে রাখা, যতই পাও না ব্যথা গল্পের শেষ কথা বলা বাকি রয়েছে এখনো। যদি কাছে এসে ভেসে যাও দূরে, যদি মাথায় আকাশ ভেঙে পড়ে, আকাশ পেরিয়ে চোখে টুপটাপ জল হয়ে ঝরে, তাই কাকেদের গান তুমি শোনো, দুপুর বেলায় তারা বলো, 17ই বৈশাখ গল্পটা শেষ হবে যেন। দেখুন, বিরোধী দলগুলো বেশি ক্ষতিকারক। দেখুন, এই মুহূর্তে আমার কাছে আমাদের বিরোধী শক্তি হচ্ছে সব নষ্টের গোড়া। আন্তর্জাতিক প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে নির্ভর করবে ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিত। আপনি কি চা খাবেন? এই আমাদের পার্টি গত সপ্তাহে সাঁওতালদের নিয়ে একটা সাঁওতালি সংঘ অনুষ্ঠান করে বর্ধমান পুরুলিয়া থেকে 5 জনকে সংবর্ধনা দিল। গণবিবাহ অনুষ্ঠান হলো। তারপরে এবছর আমরা এই মরশুমে ইলিশ উৎসব করেছি, প্রতিবন্ধীদের নিয়ে আমরা জলসাও করেছি।
অথচ 2 বছরে আপনারই এলাকায় 21টি পলিটিক্যাল মার্ডার হয়েছে। আরে না না, এগুলো খুন না, সব বাজে কথা। একটা উদাহরণ দিন। এই মহা মৃত্যুবরণগুলোকে খুন বলে না। এই ধরনের কোনো ঘটনাই আমাদের এখানে ঘটে। আপনি আগে বলুন, আপনি হট করে যে আপনারা যে মিথ্যে একটা প্রচার চালাচ্ছেন। না, আমরা তো রবীন্দ্রনাথের গানই বাজাতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাদের এগেনস্টে স্টেন গান ধরলে আমরা আর কতদিন রবীন্দ্রনাথের গান বাজাবো বলুন? বিনয়, বাদল, দীনেশ এনারা খুন হননি, এনারা শহীদ হয়েছেন। সশস্ত্র সংগ্রামের সময় এখনো আসেনি। না, আমার নলেজেই নেই, না আমাদের এখানে কোনো ঘটনাই ঘটেনি এই ধরনের। উচ্চ যেটা শীত, চিত্ত সেটা ভয় শূন্য। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার বন্দুকের নলটা আমার মুখে পুড়ে দেন, আমি কিন্তু রায়নার বড় বড় রসগোল্লা নিয়ে এসে আপনার মুখে পুড়ে দেবো না। সিনেমা বানানো হচ্ছে, কচি ছেলেদের থেকে সুরসুরি খাবার লো, বুঝি না? শিক্ষিত মানুষের মতো কথা বলো অম্বর। দুটো ছেঁদো ডকুমেন্টারি বানিয়ে তুমি শিক্ষিতের কথা বলতে এসছো? গলা তুলে কথা বলবে না, ভুলে যেও না এটা আমার মায়ের বাড়ি। হ্যাঁ, কেন এখানে এসে থাকছো সেটা আমি জানি না। আমাকে ডিভোর্স দিয়ে তুমি যেখানে ইচ্ছে থাকো যাও। আমি তোমায় ডিভোর্স দেব না। ডিভোর্স তোমাকে দিতেই হবে। না, দীর্ঘ 163 বছরের ইতিহাস আজ শেষ হলো, বন্ধ হয়ে গেল টেলিগ্রাম সার্ভিস।163-year-old telegram service in the country, the harbinger of good and bad news for generations of Indians, is dead.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।